ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই যে বসে আছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জায়গাটা কিয়ামতের ময়দানে আপনাদের পক্ষে কথা বলবে। আর যারা বিরোধিতা করেছে তাদেরকেও এই মাটি তাদের বিরুদ্ধে বলে গর্দানা ঘুরে জাহান্নামে ঢুকায়া দেবে। দুই সাইডেই আছে, নেগেটিভ আর পজিটিভ না হলে তো লাইটও জ্বলে না। শরীরের মধ্যে নেগেটিভ পজিটিভ আছে। ইসলামটা সারা পৃথিবীর কাজ দুই টাইপ, একটা নেগেটিভ আর একটা, যেমন কালেমা পড়ে প্রথম নেগেটিভ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তবে আমরা দোয়া করি ওই ভাইদের জন্য যারা না বুঝে কোরআনের বিরোধিতা করেছেন। এই যে এতগুলো মানুষ আল্লাহর ওলিরা এসেছেন, প্রত্যেকেই তো সূরা কাউসার শুনেছেন, সূরা সাফের শুরু থেকে আলোচনা করেছিল, শেষ করতে পারেনি। তসবির উপর আলোচনা করলে তো 1 বছর করা যায়, কারণ তসবি আমাদের জীবন, ঠিক কি না? তসবি ছাড়া আমাদের কোনো কাজই নাই। সব কাজে আমরা কি করি? তসবি পড়ি। এই তসবি কিন্তু খ্রিস্টানেরাও পড়ে, হিন্দু ভাইয়েরাও পড়ে, কিন্তু হিন্দু ভাইয়েরা এরা এত বড় বড় করে কি পড়ো? রাধা রাধা রাধা, কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা, হরে হরে হরে। তো এগুলো পড়লে কি হয়? কয় এগুলো পড়লে অনেক বরকত হয়। তো এগুলো তোমাদের কিতাবে আছে? কয় না, কিতাবে নাই, এমনি বানায় লইছি আমি। এখন আমাকে প্রশ্ন করলো আপনি কি পড়েন? আমি বললাম আমি পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও বলল এটা কি আপনার কিতাবে আছে? মানে হ্যাঁ, আমার কিতাবে শুরুই হয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, শুরুতে আলহামদুলিল্লাহ, মধ্যখানে সুবহানাল্লাহ, আবার একটু পরে লা ইলাহা আল্লাহু আকবার। বোধহয় নাই? নাই? আছে। লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। প্রথম সূরাতেই, অর্থাৎ দ্বিতীয় সূরাতে আল্লাহ সব দিয়ে দিয়েছেন, অর্থাৎ আমরা যা করি সব কোরআন ভিত্তিক। সুবহানাল্লাহ। এই কপাল পৃথিবীর কোনো ধর্মের কাছে নাই। আমার ভাই যা কথা বলেছেন কোরআন থেকে, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মুফতি মাহফুজুর রহমান হাকিমপুরি, হাকিমপুরি জর্দা আছে একটা না? ও কি ওর আত্মীয় স্বজন নাকি? জর্দা তো খাওয়া ফরজ না? কি বলেন আপনারা? দেখি আরো আসতে বলেন। বিড়ি বোধহয় হালাল। ফতুয়া, বিড়ির কোম্পানি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। বিড়ির কোম্পানিগুলো কিয়ামতের ময়দানে খুনি হিসাবে উঠবে, কারণ বিড়ির কারণে প্রতি বছর 20 থেকে 25 লক্ষ লোক মারা যায়। তুমি বিড়ি বেচে কত কিছু করো, একটু আখিরাতের চিন্তা করো। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। বিড়ি আর জর্দা খালাতো ভাই। কি ভাই? খালাতো ভাই। ওরা খায় পোড়ায়া, এরা খায় চাবায়া। এরা ওদের চেয়ে বড় ডাকায়। ঠিক। তো আমার এই ভাই হলো হাকিমপুর। ওই হাকিমপুর না, শৈলকোপা হাকিমপুর। খের তুমি হাকিমি লাগাবা, হাকিমপুরি না। হাকিমপুরি লাগাইলেই, কারণ ওই জর্দা ভুলে অনেকে খাইছে। আমি ছোটবেলা আমার একজন ভুলে খাওয়াই দিছে। আমি কইলাম কি খাওয়াইলেন? বুক জ্বলতেছে। কয় ভুল হয়ে গেছে। পরে কয় যে হাকিমপুরি। এটা খুব চলছে একসময়। যে লোকটা এটা গঠন করছে আল্লাহ তাকে হেদায়েত করবে। মারা গেছে বোধহয়। তোর বিড়ির এই জর্দার সব পয়সা ফকিরদেরকে দিয়ে দে, কোনো সওয়াবের নিয়ত করতে পারবি না, তাহলে যদি কিছু রক্ষা হয় তোমার। যারা বিড়ির ব্যবসা করেছো, বিড়ির সব পয়সা সওয়াবের নিয়ত ছাড়া গরিবকে বিলি করে দাও, তাহলে আল্লাহ হয়তো তোমাকে মাফ করে দিতে পারে। আখেরাত বড় কঠিন জায়গা, এমনি ছেড়ে দিবে না আল্লাহ। মিন আইনা ইকতাসাবাহু ফিমা আনফাকাহু। কিয়ামতের ময়দানে আল্লাহ পা নাড়াতে দিবে না, বলবে কোথা থেকে কামাই করেছিস, কোথায় খরচ করেছিস, জবাব দে। ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মাওলানা হারুনুর রশিদ
আর আমার প্রিয় ভাই কামির উদ্দিন। কামির উদ্দিন অর্থ কি? কামার উদ্দিন, কামির না, কামার। সূরা কামার আছে। কোন সূরা? ইনশাক্কাল কামার, ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কামার। এরপরে মাহফিলটার সার্বিক আয়োজনে ছিলেন পরিচালনায় মোহাম্মদ আওসাফুর রহমান। তুমি একাই আওসাফ হয়ে গেছো, মাশাআল্লাহ। আয়োজনে শেখপাড়ার যুব সমাজ যে ছেলেরা আয়োজন করেছে, আর সবচেয়ে দামি মানুষ আপনারা যারা এসেছেন অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, অল প্রফেশনালস, ভিন্ন ধর্মের ভাইয়েরা, স্পেশালি আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এসেছেন, খেটে খাওয়া মানুষ। আর আমার প্রিয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের, যেটা আমি প্রথম ছাত্র ছিলাম, অনেক আল্লাহর ওলিরা এখানে এসেছেন। সেই বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র এসেছেন, পর্দার আড়ের মা এবং বোনেরা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা, প্রশাসনের ভাইয়েরা, র্যাব, ডিবি, এনএসআই, বর্ডার গার্ড, আর্মি, ইন্টেলিজেন্সের সদস্যরা যতজন এসেছেন, আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দিন। আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আমরা যেন এই মাহফিলের সময়টা দিয়ে আমাদের জীবনের গুণাগুলো মাফ করে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। দশম তাফসীরুল কোরআন, কোরআন শরীফের 10 নম্বর সূরা কোনটি? হ্যাঁ, সূরা ইউনূস। ইউনূসের দোয়া জানেন না আপনারা? খতমে ইউনূস কে কে জানেন না দেখি হাত তোলে। সবচেয়ে দ্রুত যে দোয়াটি কবুল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে সবচেয়ে বেশি যে দোয়াটি কবুল হয় সেটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে কোনো সময় আপনার জীবন বিপন্ন হতে চলেছে, এমন সময় যদি আপনি এই দোয়াটি পড়েন, আপনাকে বাঁচিয়ে দিবেন কে? এমনকি ইসলামের দুশমনেরা আপনাকে মারছে, পিটাচ্ছে, মার খাচ্ছেন, ওই সময় যদি এই দোয়াটি মুখে আসে, ওরা মারবে কিন্তু আপনার শরীরে একটু ব্যথা লাগবে না, ব্যথা লাগবে না। আমাকে একজন আলেম বলেছে, হুজুর আমাকে নিয়ে 100 বাড়ি দিয়েছে, তো 10টা বাড়ি যখন খেলাম মনে হচ্ছে জীবন বেরিয়ে যাবে। হঠাৎ করে মনে পড়লো এই আয়াত, আমি এটা পড়া শুরু করলাম। এরপরে যে 90টা মারছে আমি টেরি পেলাম। হেফাজত করেছেন কে? সে আল্লাহ এখনো আছেন না নাই? এই জন্য কোরআন হাদিস যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে। আজকে এই সূরা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। বের করেন, পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর একটা সিদ্ধান্ত অমান্য করে রওনা দিলেন। সমুদ্র পাড়ি দিবেন, নৌকায় উঠেছেন, কেউ ওনাকে চিনেন না। রাতের অন্ধকারে মুখ ঢাকা, মুখ ঢেকে রাখবেন, নিজেকে লুকিয়ে রাখবেন, ভাইরাল হওয়ার চেষ্টা করবেন না। যারা ভাইরাল হওয়ার জন্য কথা বলে এরা মুশরিক, এরা শিরক করে। কারণ মানুষের দেখানোর জন্য যদি আমি কিছু করি, এটা ছোট শিরক। এটা কি শিরক? ছোট শিরক। আমি কথা বলবো, আল্লাহ যেটা প্রচার করতে চায় আমার কোনো অসুবিধা নাই। চাইতে হবে কার খুশি? আল্লাহর খুশি। সে আল্লাহ জাল্লা শানুহু সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম, নবী আলাইহিস সালাম আল্লাহর অনুমতি ছাড়া কোথাও যেতে পারে না। যত অত্যাচারী হোক, তিনার এলাকার লোকেরা লাখের উপরে তিনার অনুসারী, কথা শুনছিলেন না। তিনি চিন্তা করলেন, এদেরকে ছেড়ে আমি সাগরের উপরে চলে যাই। আয় মেরে হামনশি চল কहीं और चल इस चमन में गुजारा नहीं। চলো অন্য জায়গায় চলে যায়। তিনি নৌকায় উঠলেন, নৌকাটা ভারী হয়ে গেল। লটারি দিলেন, লটারিতে বারবার ওনার নাম উঠছে।
ওনাকে ফেলে দেয়া হলো নদীতে, সাগরে ফেলে দেয়া হলো। হা করে আছে তিমি মাছ। যেই তিমির পাটে এরকম একজন মানুষ গেলে তিমির খবর হয় না, কারণ একটা ছোট তিমি দৈনিক 5 টনের বেশি মাছ খায়। এভাবে হা করলে গোটা লঞ্চ ঢুকে যেতে পারে, এত বড় তিমি। নীল প্রজাতির তিমি হাজার হাজার টন ওজন হয়। সেই তিমির পেটে তিনি চলে গেলেন। মুখ বন্ধ হয়ে যাবে, হজম হয়ে যাবেন। বাহিরের চেয়ে ভিতরের তাপ 40 ডিগ্রি বেশি। কয় ডিগ্রি? যেমন আমরা লোহা হজম করতে পারি না, এমনি যদি লোহা দেয়া হয় কামলা কি খেতে পারবে? কাউকে যদি বলা হয় ভাই আপনি লোহাটা কামড় দিয়ে খান, পারবেন? কিন্তু পানির সাথে যখন লোহা পেটে যায়, পেটে গেলে এটা গলে যায়। সুবহানাল্লাহ। হজম হয়ে যায় শরীরে। যে এলাকার লোকদের যে অভাব, সেটা পানির মাধ্যমে আল্লাহ সাপ্লাই দিয়ে দেন। এই জন্য বোতলের পানি নয়, কলের পানি খাবেন। ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন, সূরা মুলকের শেষ আয়াত। তোমাদের পানি যদি প্রভাতে নিচে নেমে যায়, কে ওই নিচ থেকে তোমাদের জন্য বিশুদ্ধ পানি তুলে দিবে? কে দেন? কে দেন? তো সেই আল্লাহর বিরুদ্ধে কথা বলছ কেন নেমরুদ ফেরে গোষ্ঠী? আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলো, আল্লাহর জমিন থেকে বেরিয়ে যাও, আকাশ থেকে বেরিয়ে যাও। নারায়ে তাকবীর। কে বলছেন? কে বলছেন? কে বলছেন? ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। Oh genuine human being, if you are capable to get rid of my territory of the sky and earth, get off! বেরিয়ে যা। কার কথা? ফানফুযু, বেরিয়ে যা। আমার আইন ভালো লাগে না, আমার কোরআন ভালো লাগে না, আমার অক্সিজেন নাও কেন, আমার বাতাস খাস কেন, আমার জমিনে চলস কেন, বেরিয়ে যা। কে বলছেন? কে বলছেন? আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন কে? লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমাকে ছেড়ে কোথায় যাবি? কোথায় যাবি তুই? আমার ক্ষমতা ছেড়ে কোথাও যাওয়ার কোন শক্তি? ফিরে আয়। তুমি এক কদম দিবা, আল্লাহ তোমার দিকে দৌড়িয়ে আসবে। তোমার এক কদম আল্লাহর কদম ফেলেতে আকাশও শেষ, জমিনও। এত বিশাল আল্লাহ, 7 আকাশ 7 জমিন হাতে নিবেন। আমরা কাগজকে যেরকম মুসরাই, ইয়ামানাত বিসামা কাতাইস সিজিল কুতুব, কিতাবের মতো হাতের মধ্যে কাগজের মতো পটলাবেন এই 7 আকাশ 7 জমিন। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাতে তালুতে 7 আকাশ 7 জমিন 7টা সরিষা দানার মতো মনে হবে না। কি বিশাল আল্লাহ! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাছ এখনই হজম করবে, এই সময় তিনি চিৎকার করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাথে সাথে নোটিশ নাজিল হয়ে গেল, ও ইউনূস, যেই মাছ তোমাকে গ্রহণ করেছে, মাছও জানে না তুমি যে তার পেটে ঢুকেছ। আমি তোমার রব, আমি তোমার ডাকে সাড়া দিলাম, তোমার দুঃখগুলো দূর করলাম। এইভাবে কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে উদ্ধারের জন্য আমি আল্লাহ তৈরি আছি। মুমিনদের কোনো বিপদ আল্লাহ সহ্য করতে পারেন? ইরাককে ধ্বংস করেছে কারা? আমার কালেমা পড়া সাদ্দামকে মেরেছে কারা? কথা কর না। আমেরিকা। আফগানিস্তানে শূন্য হত্যা করেছে কারা? কুয়েতের উপর আক্রমণ করেছে কারা? করোনায় সবচেয়ে বেশি মারা গেছে কারা? হিসাব বুঝেন না? হিসাব বুঝেন না?
সবচেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারীকে আজিজুন যুনতিকাম, আমার চেয়ে বড় ক্ষমতা ধরার কেউ। এমন এক রোগ দিয়েছে দেখাও যায় না, ধরাও সকালে একরকম, বিকেলে আরেক রকম। যেটা ঘুষ খায় বেশি হেটার পেটে একরকম, যেটা ঘুষ খায় কম হেটার পেটে আরেক রকম। কর্মজীবী মানুষ করোনা চিনেও না, বোম্বাই মরিচ খায়, কিসের করোনা? বরিশালের এক লোকের জিজ্ঞেস করছে, চাচা করোনা চিনেন? এই কি করুন না বেটা, হও কি? হে মনে করছে করতে না করে, নামও শুনেন। হেফাজত করেছেন কে? এইভাবে কিয়ামত পর্যন্ত মোমেনদেরকে হেফাজত করবেন কে? মোমেন হইতে রাজি আছেন তো? রাজি আছেন? দেখি কারা কারা রাজি নেই। আহা, মোমেনরা একটা জিনিস দেখে, মোমেনরা দেখে আখেরাত, আর কাফেররা দেখে দুনিয়া। মোমেনরা চায় আখেরাত, কাফেররা চায় দুনিয়া। কার কথা? ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়্যাহা ওয়া হুয়া মুমিন, যে আখিরাত চায়, আখিরাতের জন্য চেষ্টা করে, সে মুমিন। কার কথা? আমরা মুমিন হতে চাই, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলি আমিন। মুমিন কারো ঘর ভাঙতে পারে, কারো ঘরে আগুন লাগাতে পারে। মুমিন কোরআনকে কোনো দেবীর সামনে দিতে পারে। মুমিন কোনো হিন্দু অমুসলিমের ঘর ভাঙতে পারে, কারণ ঘর ভাঙা তো নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিজয় হলেও কারো ঘর ভাঙবা না। অতএব যারা মানুষের ঘর ভাঙে এরা মুসলমান না, এরা নবীর উম্মত না, এরা কোরআন হাদিস না জানা কিছু মূর্খ। ইউনূস আলাইহিস সালামের বাড়ি কোথায়? হায় হায়, মিশর। তাও তো বলেছে। এখন ওনার কবর কোথায়? ইয়েমেনে। আপনারা যারা দুবাইতে গিয়েছেন, আবুধাবি থেকে আল আইন যাওয়ার পথে রাস্তার পাশেই পড়ে পাহাড়ি এলাকা, ইউনূস আলাইহিস সালামের কবর। কবরকে সুন্দর করে রাখবেন, ঠিক আছে না? ফুল টুল দিয়ে একদম বিল্ডিং করে রাখবেন। পাগলের মাথা খারাপ, তুই কবরে বিল্ডিং করস কেন মূর্খ? তুই তো বিল্ডিং করবি গরিব মানুষের ভিটাতে। রহমতুল্লাহ আলাইহি, কি সুন্দর নাম। নাম পড়তে পড়তে আসল নাম পাওয়া যায়। কুতুবে রব্বানি, শাহ সুফি সুলতান, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। সূরা ইউনূস পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। আকানা লিন-নাসি আজাবা أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم وقال الكافرون إن هذا لساحر مبين. سبحان الله. আলিফ লাম রা, আলিফ লাম মিম, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে। তবে সারা কোরআনে হরুফে মুকাত্তাতের পরে কিতাবের প্রশংসা এসেছে। যেমন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, কিতাবিল হাকীম। এই সবগুলো হরুফে মুকাত্তাতের পরে আল্লাহ কোরআনের কথা বলেন। কখনো তিলকা, কখনো যালিকা, হাদা বলেন নাই। তিলকা দূরের জন্য, যালিকা দূরের জন্য, আর হাদা আরবি ভাষায় কাছের জন্য। কেন তিলকা বলেছেন? ওই কিতাব যেটা ধরা ছোঁয়ার বাহিরে, কারোই কিতাব নষ্ট করার কোনো ক্ষমতা। সারা দুনিয়ার কাগজের কিতাব পুড়ে ফেলো,
আসল কিতাবের গায়ে আঁচড় লাগাতে তোমরা পারবা না, কারণ হাফেজদের কবিদের ভিতরে এটা হেফাজত করেছেন কি? আবার আসলটাকে রেখে দিয়েছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। লৌহে মাহফুজে সংরক্ষণ করেছেন। দুনিয়ার মানুষ কিতাব নিয়ে ছিনিমিনি খেলবে, অতীতের সবগুলো কিতাবকে পরিবর্তন করে দিয়েছে। আল কোরআনের কোনো একটা অক্ষর যদি কেউ পরিবর্তন করতে যায়, আল্লাহ তাকে পরিবর্তন করে দিবেন। কেউ যদি এটার গায়ে হাত দেয়, আল্লাহ তার হাতকে অবশ করে দিবে। কেউ যদি এটার গায়ে আঁচড় দেয়, আল্লাহ তাকে সর্বশান্ত করে দিবে। দায়িত্ব নিয়েছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটাকে আমি জিকির করে নাজিল করেছি, রিমেম্বারেন্স। অল দ্য টাইম ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য কোরআন। সব সময় আপনাদের মুখে একটা জিনিস থাকবে, সেটা হলো কোরআন। সেটা কি? যেমন সুবহানাল্লাহ জিকিরটা কোরআনে আছে না? আলহামদুলিল্লাহ আছে না? এটা যখন জিকির করবেন, কোরআনের জিকিরই হলো, ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ আছে না? কোন সূরা? কোন সূরা? যে নবী কালেমা আমাদেরকে শিখিয়েছেন সেই নবীর সূরা। ফাআলাম আন্নাহু লা ইলাহা সূরা ইউনূস। ইউনূসে আছে লা ইলাহা ইল্লা আনতা, কিন্তু কালেমাটা যেটা আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোন সূরা? সূরা মুহাম্মাদের। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। কিতাব বলেন, আল কিতাব শুধু কোরআন, কিন্তু শুধু কিতাব হলো মানুষের আমল। যেমন সিনেমা হলে আমরা যা দেখি সেটাও কিতাব। সেটা কি? কিতাবের বাংলা কি? কি নাম? বই। আমরা কই ওই কি বই চলে রে? বইয়ের নাম হচ্ছে খাইছি তোর। বইয়ের নাম হচ্ছে পিতা কেন ডাকাত, মা কেন চাকরানি। ছাগলগুলো আর কোনো নামটা খুঁজে পায় না। কি উদ্ভট নাম, মুখের ভিতর থেকে গালি বেরোচ্ছে। পোলাপানে চিন্তা করে, এই জানোয়ারের মুখের ভিতর থেকে গালি বের হয়, জানোয়ারটা কত বড়। এটাও কিতাব। আবার আমরা সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো করি, এটাও কি কিতাব। বাংলাদেশের দুইজন কবি, একজন হলেন রবি ঠাকুর, যার বাড়ি আপনাদের এখানে পাশে ছিল, কি নাম? হ্যাঁ, শিলাইদাহ। এখান থেকে জমিদারি দিয়ে তিনি খেয়েছেন। আরেকজনের বাড়ি হলো 24 পরগনায় ছিল, কিন্তু কালেমার দিক থেকে তিনি আমাদের কাছে, ঠিক না ঠিক? তিনিও মুসলমান, আমরাও। তিনি লিখেছেন, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। এই কবি আবার লিখেছেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, দার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কালেমার সাথে যার সম্পর্ক, তাদের সবার কথা এক, ঠিক কিনা? আমরা মুসলমান। আমাদের দেশে ভাগ্যগতভাবে একজন ভাই তিনি বললেন, ইসলাম আমাদের দেশের ধর্ম না, কিন্তু সে আগে পরে কয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি কইলাম, এটা আবার কোন নাউজুবিল্লাহ? কয় ইনশাআল্লাহ ইসলাম রাষ্ট্র ধর্ম থাকবে না, আবার ইনশাআল্লাহ কয়। আসলে ও যে কি কইছে বুঝতে পারে না। কয় তুই কি বুঝোস না? কয় কি যে বুঝি না সেটাই বুঝি না, বুঝেছ? এক বেকুব বিয়ে করছে,
বেকুব আব্বারে কইতেছে, আব্বা আমি শ্বশুরে কি করব? ইত্তেফাকে আসছে ছোট্ট ঘটনা, অনেক আগে। তো আব্বা বলছে তোমার শ্বশুরে জিজ্ঞেস করবা, শ্বশুরে বা আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন, খবর নিবা, খোঁজ খবর নিবা। তো বেকুব গেছে শ্বশুর বাড়িতে, শ্বশুর আব্বা। হ্যাঁ বাবা কেমন আছেন? হ্যাঁ আব্বা। আব্বা আপনি বিয়ে করছেন? কথা কইতেছে। তো শ্বশুরকে, শালা আমি বিয়ে না করলে তুই আছেত করে। এখন এই যে কি কয় ও নিজেও বুঝছে না। ও কইতেছে যে আমাদের জাতীয় পতাকা থাকে, জাতীয় ফুল থাকে, জাতীয় মাছ থাকবে, জাতীয় ইসলামও থাকবে। তো তুমি যদি ইসলাম না চাও, তোমার নামটা মুসলমান নাম রাখছো কেন? তুমি আবার ইনশাআল্লাহ কও কেন? আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। তুমি বুঝো না তুমি কি বলছো, তবে মনে রেখে দিও, এই বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বললে এখানে জায়গা হবে না। অতীতের কোনো বেয়াদবের জায়গা হয় নাই, কারোই হবে না, ঠিক কিনা? দেখো না তাসলিমা ঢুকতে পারে না বাংলাদেশ। এখন ভারত থেকে কয়দিন পরে পরে কুকি মারে। যেই হোটেলেই যায় ভারতের মুসলমানরা গিয়ে হাজির। আপা আপনার সাথে একটু সাক্ষাৎ করতে এসেছি, বুঝেছেন? আপা পলাতক। আরে সালমান রুশদি ইংল্যান্ডের এক হোটেলে খাইতে গিয়েছে আজ থেকে 10 বছর আগে রমজানে। আমিও তখন রমজান ইংল্যান্ডে। আমার বন্ধুরা বললো যে হেই ফ্রেন্ড, ডু ইউ নো সামথিং ম্যান? আই সেড হোয়াট? Yeah, we got the news of Salman. Who is Salman, man? You're not that idiot. Let's go. তারাবি শেষ করতে পারে না, কৌমুখ হোটেলে ওই শয়তানটা খাইতেছে, চলেন যাই। আমরা গিয়ে দেখি, আমরা আর কি, আমাদের আগে আরো 50 ছেলে এসে খুঁজতেছে, গেল কনে, উত্তম মেহমানদারি হয়ে যাবে। সারা পৃথিবীতে এখন মুসলমান বাড়ছে প্রতিদিন 20,000-এর বেশি। কোথায় পালাবা? পালানোর জায়গাও খুঁজে পাবা না। শুধু আমরা কালেমা যারা পড়েছি, আমাদের চেয়ে ভদ্র কোনো মানুষ হতে পারে? লক্ষ লক্ষ মানুষ একজন ইমামের পিছনে নামাজ পড়ি, এই জন্য আমরা হলাম পৃথিবীর সবচেয়ে ভদ্র মুসলমান, ঠিক কিনা? মুসলমানদের চেয়ে ভদ্র কোনো জাতি হতে পারে? মুসলমান একের অপরাধের জন্য আরেকজনকে আক্রমণ করতে পারে? শুধু মুসলমানই সারা মানুষের জন্য দোয়া করে, সবার জন্য দোয়া করি, ঠিক কিনা? যেমন আমাদের দোয়া শুধু আমাদের জন্য না, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সবার জন্য দোয়া আছে না? যতগুলো দোয়া সব সমস্ত মানুষের জন্য। তোমাদের জন্য আমরা করি দোয়া, আর তোমরা করো আমাদের জন্য বদদোয়া। শকুনের দোয়ায় গরু মরলে গরু থাকতো না একটা। তোমাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। আরো চিৎকার করে বলি আমিন। আমল নামায় যেটা ওঠে ওটাও কিতাব, ওটাও কি কিতাব। আল্লাহ জাল্লা শানহু বলছেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কার কবিতা? হ্যাঁ ভালোই তো। কোন বই? সোনার তরি। কিন্তু বুঝলো না লোকটা। আমল নামা খুলে দেয়া হবে, কি আছে আমল নামায়? প্রথম হিসাব হবে সালাতের, কিন্তু প্রথম বিচার শুরু হবে রক্ত ঝরার। কেন রক্ত ঝরেছে? যার রক্ত ঝরেছে তাদের বিচার আল্লাহ আগে নিয়ে আসবেন। কেন তোমার রক্ত কারা ঝরিয়েছে, কেন ঝরিয়েছে, কোন মাটিতে ঝরেছে, মাটি কথা বলবে। ব্রাহ্মণবাড়িয়ার মাটি কথা বলবে 18 হাফেজের জন্য। হাজীগঞ্জের মাটি কথা বলবে 7 জন মুসলমানের জন্য। সবচেয়ে ছোট ছেলেটার বয়স মাত্র 9 বছর, মাত্র 9 বছর। কেন গুলি করা হলো?
কুমিল্লাতে দেবীর সামনে কোরআন দেয়া হলো, কোন ধর্মীয় গ্রন্থ নয়, কোন কিতাব কারো পায়ে দেয়াটা হারাম, ঠিক কিনা? আর কোরআনের মতো একটা কিতাব যেটার একটা অক্ষর দুনিয়াতে তৈরি, আমি গীতা বানাতে পারবো, আমি বাইবেল লিখতে পারবো, কিন্তু কোরআন একটা লাইন বানানোর ক্ষমতা কারো? কার ঘোষণা? কার ঘোষণা? وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। যেটা নাজিল করেছি, যেই নবী আলাইহিস সালামের উপর নাজিল করেছি, দুই ব্যাপারে যদি সন্দেহ হয়, ফাতু বিসূরাতিন, সূরাতিন তানবিল লিতাকলিল, তাকলিল লিতানবিল, তানবিল লিতাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। কাবায় টাঙিয়ে দেওয়া হলো ইন্না আতাইনা কাল কাউসার। আরবের সবচেয়ে বড় বড় কবিরা নিজের কবিতাগুলো নামিয়ে ফেলতে লাগলেন। এই কবিতা আসলো কোথা? 15 দিন 20 দিন কেউ কবিতা টাঙায় না, কারণ আরবি নিয়ম ছিল শ্রেষ্ঠ কবিতা না লিখতে পারলে ওটাই শ্রেষ্ঠ হিসেবে থেকে যায়। 20-30 দিন পরে তারা পাশে লিখলো ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানুষের লেখা হতে পারে না, এটা আরশের মালিকের লেখা। সেই কোরআন আমার হিন্দু ভাইয়েরা কোরআনকে শ্রদ্ধা করে, ঠিক কি? রোগ ভালো হয় না। আমার কাছে অন্তত এই পর্যন্ত কয়েক লক্ষ হিন্দু ভাই পানি পড়া নিয়েছে। আমার কাছে কতজন কালেমা পড়েছে আমি ডাটা দেব না, এই বছরও কালেমা পড়েছে। ইংল্যান্ডে খ্রিস্টান কালেমা পড়েছে, আমেরিকাতে ঈদের জামাতে মেয়ে এসে কালেমা পড়েছে। কারণ ওরা সবাই জানে তাদের কিতাবে কি আছে, ওরা সবাই ভালো করে জানে, আর এটা যে সহি এটাও তারা ভালো করে জানে। আজকে সহি ভুল অশুদ্ধ ঠিক করার জায়গা হলো কম্পিউটার। কম্পিউটারের ভিতরে কোরআন ঢুকানো হয়েছে 100 বারের বেশি। কম্পিউটার বলেছে নো এরর অ্যাট অল, নো এরর অ্যাট অল, নো ডাউট অ্যাট অল, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আর যতবার বাইবেল ঢুকানো হয়েছে বলছে ফুল অফ এরর, ভুল আর ভুল। হিন্দু ভাইদের তো এগুলো ঢুকাই, ফুল অফ এরর, ভুল আর ভুল। বাংলাদেশে যেই সূরা পড়ি, আমেরিকাতে একই সূরা, ঠিক না ঠিক? সারা পৃথিবীর মুসলমান সালাতে একটা সূরা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার বিপদে পড়লে সারা দুনিয়ার মুসলমান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। 1990 সাল আমি প্রথম ইংল্যান্ডে, ছোট মানুষ তো, হঠাৎ করে এত বড় এয়ারপোর্ট, আমার প্রথম দেশ সফরে ইংল্যান্ড। এই বিশ্ববিদ্যালয় কিলাকিলি লাগছে খুব, এখানে নিয়ে আসবে আপনাদের, ভালোই হয়েছে কুষ্টিয়াতে এসছে। আমরা চেয়েছিলাম যে কুষ্টিয়াতে আরেকটা বিশ্ববিদ্যালয় হোক, কুষ্টিয়াতে যদি আরেকটা ইসলামী বিশ্ববিদ্যালয় হতো আর ওটা গাজীপুরে থাকতো, এতদিন পুরা ঢাকা শহর ইসলামে ভরপুর। কিন্তু ইসলাম বিরোধীরা ষড়যন্ত্র করলো খুব। আমরা স্ট্রাইক দিলাম 15 দিন। এই বাবাজি, আপনাদের কষ্ট হচ্ছে? মোনাজাত করে দিই, কেবল শুরু। সারাই থাকবেন তো? আচ্ছা, আপনার সারাই থাকেন, আমি একটু পরে চলে যাব। যখন দিয়েছেন এটা তো সুন্নাহ বিরোধী সময়। রাসূল এত রাতে ওয়াজ করতেন না, এশার পরেই কথা বলতেন। কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলাল ইশা ওয়াল হাদিস বাদা বুখারীর হাদিস। এশার আগে ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা বলা অপছন্দ করতেন। যাই হোক, ইংল্যান্ডের ওখানে গিয়ে নামলাম, তো একজন কালো মানুষ, মাইকের চেয়ে কালো, এরকম ডাক, ওনার কি একটা সমস্যা হয়েছে, উনি বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে, আর ইউ মুসলিম? বললাম এ কালু, তুমি কি মুসলমান? ইয়েস আই এম মুসলিম। আমি ওর শরীর জ্বলতেছি যে এত কালো হইল কেন, কালি দিয়ে আসছে কি?
ওকে ওঠার চেকিং এর কি দেখো, বললাম তুই আলকাতরা দিস? আল্লাহ দিছে আলকাতরা। তবে আমি বেলালের উত্তরসূরি, একজন নবীও ছিলেন এরকম কালো। বলেন তো নবীর নাম কি? নবীর নাম বেলাল। আল্লাহ হেদায়েত করুক। কি আসলে আপনারা যে কত ভালো মানুষ, আল্লাহকে কত ভালোবাসে। মুসা আলাইহিস সালাম ডার্ক ছিলেন, কালো ছিলেন, মুসা আলাইহিস সালাম। আমি বললাম তুমি কি আযান জানো? কয় জানি। নামাজে কোন সূরা প্রথম পড়তে হয়? আলহামদুলিল্লাহ রাব্বিল। সারা দুনিয়ার মুসলমানদের একটাই সূরা যেটা সালাতে আমরা প্রথমে পড়ি, অন্য কোনো সূরা নাই। এরকম কোন ধর্মের মধ্যে কোনো মিল নাই। আমেরিকার বাইবেলের সাথে বাংলাদেশের বাইবেলের মিল নেই, বাংলাদেশের বাইবেলের সাথে ইন্ডিয়ার বাইবেলের মিল নাই, বিভিন্ন রকমের। কিন্তু সারা পৃথিবীর কোরআন কয়টা? আরো জোরে বলেন, বলবেন তো? কোরআন মরা না জীবিত? কথা বলতে পারে তো? এখন চুপ আছে, কিন্তু মৃত্যুর পরেই কথা বলা শুরু করবে। এখন আপনাদের নামগুলো রেকর্ড করছে। কারা কারা কোরআনের পক্ষে আছেন? কারা কারা পার্লামেন্টে কোরআন শুনে কোরআনের বিরুদ্ধে কথা বলো? কোরআন রেকর্ড করছে। কিয়ামতের ময়দানে বলবে ইত্তাখাযা হাযাল কওম ইত্তাখাযাল কুরআন মাহজুরা। ইন্না কওমি, নিশ্চয় আমার জাতি এই কোরআনের সাথে ঠাট্টা বিদ্রুপ করছে, এদেরকে ধরে। আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু বানায়া দেন। বন্ধু হতে রাজি আছেন তো? রাসূল কোরআনের জন্য মায়ের খেয়েছে, আপনারা মায়ের খেতে রাজি আছেন? কোরআনের জন্য জিহাদ করেছেন, জিহাদ করতে রাজি আছেন? কোরআনের জন্য পিতামাতার খেদমত করেছেন, রাজি আছেন? কোরআনের জন্য সমস্ত মানুষকে অধিকার দিয়েছেন, দিতে রাজি আছেন? একটা মুশরিকের মুখে খাবার তুলে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা মুশরিক পানি বহন করতে পারছে না, রাসূল বলছেন তুমি সরো, আমি তোমার পানিটা তুলে দেই। পানি তুলে দিলেন। বৃদ্ধ বলছে লাইসা ইনদি শাই, আমার কাছে কিচ্ছু নাই। রাসূল বললেন ইনাজরিয়া ইল্লা আল্লাহ, আল্লাহ দিবেন, তোমার কাছে কিছুই চাই না। তখন তিনি মদিনার প্রেসিডেন্ট, আর আমাদের সামান্য মেম্বার একটা হইলে এটার কাছে মানুষ যাইতে পারে না। এই শরীরটা আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যা, পুরো উহুদ পাহাড় সোনা হয়ে যেত। পা উঠিয়েছেন, সাত আকাশ ভেদ করে আরশে আযমের তলায় চলে গেছেন রাহমাতাল লিল আলামিন। আঙ্গুল তুলেছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। মুখ খুলেছেন, উট কথা বুঝে, উটের দুঃখ বেদনা বন্ধ হয়ে গেছে। গাছের উপরে হাত রেখেছেন, গাছের কান্না বন্ধ হয়ে গেছে। সেই নবীর রহমা বৃদ্ধের পানি টেনে দিলেন কূপ থেকে, আর বলছেন কোথায় নিবেন, আমার ঘাড়ে তুলে দেন। বৃদ্ধ উঠাতে পারছে না। জান্নাতের 40 তরুণের শক্তি রাসূলের গায়ে একা ছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘাড়ে করে পানি নিয়ে ওই বৃদ্ধ লোকটার বাড়ি দিয়ে আসলেন। জিজ্ঞেস করলেন মাউরুফুক, পরিচয় কি? বৃদ্ধ পরিচয় দিলেন, আমি এই ইহুদির ঘরে কৃতদাস হয়ে এসেছি আজকে 30 বছরের বেশি। যৌবনে আমাকে দিয়ে পানি টানাতো, এখনো আমাকে দিয়ে পানি টানা। রাসূল বললেন আমি ওই মসজিদে নববীতে থাকি, ওই যে খেজুর পাতার ছাউনি, ওখানে আমি থাকি। আমাকে গিয়ে বলবেন যখনই পানির জন্য বলে, আমি আপনার পানি আপনার বাড়িতে এনে দেব। 2 দিন পরে পয়সা দিয়ে তাকে আজাদ করলেন। এই লোকটা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানুষের কাছে যেতে হবে। এই করোনার সময় মানুষের খেদমত যারা করেছে এরা নবীর আসল উম্মত। মানুষের পাশে দাঁড়িয়েছে এরা রাসূলের আসল উম্মত। হোক সে যেই, হোক হিন্দু, হোক বৌদ্ধ, সে আমার প্রতিবেশী, ঠিক কি? তার খেদমত করতে হবে। কার হুকুম? কার হুকুম? সাহিবি বিজাম। আল্লাহ বলছেন সূরা নিসাতে, আপনার পাশে, ফর দ্য টাইম বিং সামওয়ান সিটিং অন বিসাইড ইউ,
কেউ আপনার পাশে বসে আছে রিকশায় অথবা ভ্যানে কোথাও যাচ্ছেন, আপনার পাশে একজন বসে, উনি আপনার প্রতিবেশী, আপনি ওনার খবর নেন, ওনাকে দিন শিক্ষা দেন, আর কিছু না হলেও শিক্ষা দেন লা ইলাহা। আপনাদের যশোর থেকে আমি যাচ্ছি ঢাকায় বিমানে, পাশে একজন ভাই বসে, খুব সুন্দর ড্রেস। আমি ওনাকে সালাম দিলাম না, আমি বললাম ভাই আপনি হিন্দু না? উনি লাভ দিয়ে উঠছেন, আপনি কেমনে বুঝলেন? কেমনে বুঝলেন? হ্যাঁ আমি বুঝি, আমি হিন্দু ভাইদেরকে চিনি, ইহুদিদেরকে চিনি, খ্রিস্টানদেরকে চিনি, আপনারাও চিনি, এটা একটু বেশি করেন, চিনে ফেলবেন। তো বললো যে আমি অবাক হচ্ছি আপনি কেমনে চিনেন? কেমনে চিনলাম এটার থেকে আমি অবাক হচ্ছি, আপনি কেন কালেমা পড়েন? কালেমা মানে? কালেমা হলো আপনার হিন্দু কিতাবে আছে, আপনি হিন্দু ধর্মের কিতাব পড়েছেন? কয় হুজুর হিন্দু ধর্মের তো কিতাব নাই, গীতা আছে। ও আছে, ভুল হয়ে গেছে, আপনাদের ধর্মীয় বই আছে না, পড়েছেন? ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, এই 7টা গীতা। আমরা একটাই পড়তে পারি না, ওরা 7টা লইয়া কোন বিপদে আছে। এক আল্লাহরে খুশি করতে আমাদের জান শেষ, ওরা 33 কোটি দেবতা নিয়ে যে কি বিপদে আছে। যেটা দেখে, আরে আমার সামনে সেজদা দিয়ে বসে আছে এক মেয়ে ম্যানহাটনে, এখন ধরতেও পারতেছি না। হ্যাঁ গেরা উঠো, কই আর মাই লর্ড, আপনি আমার খোদা। আমি কেলাম একটু আগে আলু খাই আইছে, কি খোদা। আহা কি অসহায়, একজনের সামনে আমরা মাথা নোয়াই, এজন্য সারা পৃথিবী আমাদের সামনে মাথা নোয়াতে বাধ্য। মুসলমান কাউকে ভয় করতে জানে? আমরা সব দল একটা দল, আমরা মুসলমান। আমরা কি মুসলমান? আগামী দিন মুসলমানের দিন, আগামী দিন ইসলামের দিন, আগামী দিন কোরআনের দিন। যাদের রক্ত ঝরেছে তাদেরকে আল্লাহ জমিন হাতে তুলে দিবে। রক্ত যার ঝরে জমিন তার হয়ে যায়। এই জমিনে মুসলমানদের রক্ত ঝরেছে, ঠিক কিনা? সারা পৃথিবীতে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে কার? জোরে বলেন। পৃথিবী কার? আগামীর পৃথিবী। শুধু দেখেন মুসলমানদেরকে দেখলেই যে কোনো এয়ারপোর্টে যাবেন, আমার মতো হুজুর দেখলে তার কথাই নেই, পুলিশের চোখ বড় হয়ে যায়, আমারও চোখ বড় হয়। ওদের চোখ তো এমনি বড় হয়, আর আমরা যখন চোখ বড় করি এক এক চোখের সাথে 42টা চোখ থাকে।